আরে আপু, আর বললেন না, এই জীবনটা ভালোই লাগতেছে না। এই ঘটনা তো প্রত্যেক ঘরে ঘরে। তুমি তোমার কথা বলতেছো, সেই সকাল থেকে অফিস 9টা থেকে 6টা পর্যন্ত তো জীবনও অফিসে বেরোতে পারিনি। সবকিছু মিলে মানুষ মানে জিজ্ঞেস করে অফিসে কি করো, কি কাজ তোমার। ও হ্যালো, কি আমি ভূত। ভয় পাও একটু। আইসে ভূত, বস। আরে ভাই, তোদের তো অফিসের টাইম শেষ, তোরা এখনো এখানে বসে কি করিস? বাসায় যা। ওভারটাইম চলে, আজকে লেট করে আসছি, কাজ না করে গেলে বের হতে দিবে না। আরে ভাই, তোদের টাইম শেষ এখন। এখন তো এখানে ভূতেরদের পার্টির টাইম। এখান থেকে তো যাইতে হবে, যাবে এখান থেকে এখন। জীবনে জব টপ করছি, জানিস কিছু? আমাদের কোনো পার্টি নেই, আমাদের কাজ এখনো চলতেছে। বুঝলাম না, ভয়টা পা একটু। কি রে, কোনো কাজ বাজ করিস না এমনি আদের ঘুরে খালি মানুষের মাথা খাস? মানে আমি আবার কি কাজ করবো রে ভাই? তুই যে রাত বিরাতে বিয়ে দাঁড়াইতেছিস, তোর শাশুড়ি তো কিছু কয় না? হুম? এই যে আমরা আসছি 9টা বাজে, এখনো বাসায় যেতে পার, কাজই সেই ফিরতেছে, আর তুই নাকি পার্টি করে বেড়াইতিস। লোকে কি বলবে? হ্যাঁ রে, আমার শাশুড়ির কথা কস। আমার শাশুড়ি সেই পার্টি বাল। এই সামনের মোড়ে নিম গাছের ডালে সেই ঢিচিক ঢিচিক পার্টি চলতেছে। আর নিচ দিয়ে যেই হাইটে যাইতেছে, উদলা করে মামা যে দৌড় দাবড় দিতেছে এক দৌড়ে বাড়িতে একদম। আর আমারে তোরা কস যে পার্টি বাজ আমি। আমি তো তাও ভদ্রভাবে পার্টি করতে আসছি এখানে। অফিসের লোকজন চলে গেলে তারপরে এখানে আমরা একটা পার্টি দেই সুশীল ভাবে। আর এমনি তো মইরেই গেছি, মইরাই তো গেছি ভাই কাজের প্রেসারে। একটা ভূত হয়ে এখন আমি আর কি করবো? কি কামি বা আছে আমার জীবনে? মইরাই গেছি। এই কার সাথে কথা বলতেছি আমরা? শুনি কি কি ছিল? যাই না, কাকে গায়ে গায়ে না। গুলিমার চাকরি, গুলিমার চাকরি, ওরে আল্লাহ।